বিশ্বকাপ ৪ বছর পর পর আসা এমন একটি মহারণ যার জন্য কোটি কোটি ভক্ত অধীর আগ্রহে অপেক্ষা করেন। মাঠের লড়াই, ট্রফি জয়ের গৌরব আর গ্যালারির উন্মাদনা সব মিলিয়ে এ এক অবিশ্বাস্য আবেগ। ফুটবল বিশ্বকাপের ট্রফি জেতা যে কোনো দেশের জন্য সর্বোচ্চ গৌরবের বিষয়। কিন্তু এই সোনালী ট্রফির পাশাপাশি ফিফা বিজয়ী এবং অংশগ্রহণকারী দলগুলোকে যে পরিমাণ অর্থ পুরস্কার হিসেবে দেয় জানলে অবাক হবেন আপনি। চলুন দেখে নেওয়া যাক ২০২৬ সালের বিশ্বকাপের সম্ভাব্য প্রাইজ মানি। একটি দল শুধু বিশ্বকাপে কোয়ালিফাই করলেই টাকা পায়। ২০২২ সালের কাতার বিশ্বকাপে মোট প্রাইজ মানি ছিল $৪৪০ মিলিয়ন। কিন্তু ২০২৬ সালের উত্তর আমেরিকা বিশ্বকাপে এই বাজেট আরও বাড়িয়ে করা হয়েছে প্রায় $৪৫০ থেকে $৪৮০ মিলিয়ন, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫,৫০০ কোটি টাকারও বেশি। হিসাবটা শুরু করা যাক একদম নিচ থেকে। কোনো দল যদি গ্রুপ পর্বের ৩টি ম্যাচ খেলে বিদায় নেয়, তবুও তারা খালি হাতে ফেরে না। শুধু অংশ নেওয়ার জন্যই প্রতিটি দল পায় প্রায় $৯ মিলিয়ন বাংলাদেশি টাকা, প্রায় ১০৫ কোটি টাকা। এছাড়া টুর্নামেন্টের প্রস্তুতি খরচ হিসেবে প্রতিটি দল বাড়তি আরও $১.৫ মিলিয়ন পায়। নকআউট পর্বে লড়াই যত কঠিন হয়, টাকার অঙ্ক তত বাড়ে। রাউন্ড অফ ১৬ এখান থেকে বিদায় নেওয়া দলগুলো পায় $১৩ মিলিয়ন, প্রায় ১৫২ কোটি টাকা। কোয়ার্টার ফাইনাল শীর্ষ ৮ থেকে বিদায় নিলেই মেলে $১৭ মিলিয়ন, প্রায় ২০০ কোটি টাকা। সেমিফাইনালে হেরে চতুর্থ হওয়া দল পায় $২৫ মিলিয়ন, প্রায় ২৯৩ কোটি টাকা। ব্রোঞ্জ পদকজয়ী দল পায় $২৭ মিলিয়ন, প্রায় ৩১৬ কোটি টাকা। এবার আসা যাক আসল মহারণে। ফাইনালের মঞ্চে যে দলটি রানার্স আপ হয়ে মাঠ ছাড়ে, তাদের দুঃখ কিছুটা হলেও কমে রানার্স আপ প্রাইজ মানি দেখে। রানার্স আপ দল ঘরে তোলে $৩০ মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩৫১ কোটি টাকা। চ্যাম্পিয়ন দল সোনার ট্রফির সাথে পায় ফুটবল ইতিহাসের সর্বোচ্চ আর্থিক পুরস্কার, প্রায় $৪২ থেকে $৪৫ মিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫০০ কোটি টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাত্র ৪ সপ্তাহের লড়াই শেষে এক রাতে একটি দল ৫০০ কোটি টাকার মালিক হয়ে যায়। গৌরবের পাশাপাশি এত বিশাল অঙ্কের পুরস্কার, এজন্যই তো ফুটবল বিশ্বকাপকে বলা হয় পৃথিবীর সবচেয়ে সেরা শো। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আপনার প্রিয় দল কোনটি? কমেন্টে জানান।